2024 টি20 বিশ্বকাপে ভারত কি চ্যাম্পিয়ন হতে পারবে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভারত তো অলরেডি সেমিফাইনালে চলে গেছে, ইংল্যান্ডও চলে গেছে সেমিফাইনালে। প্রথম দল হিসেবে ইংল্যান্ড গেছে সেমিফাইনালে। এবার ভারতের কথায় আসি। ভারতীয় দল 2024 টি20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার। সব কিছু ঠিকঠাক থাকলে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে, যদি তারা আর দুটো ম্যাচ জিততে পারে। এই তো সুপার 8-এর ম্যাচ চলে গেল, এবার এরপরে যে ম্যাচটা খেলতে হবে মানে সেমিফাইনাল ম্যাচ, সেই ম্যাচটা জিততে হবে। এবার সেটা মানে খেলতে হতে পারে ইংল্যান্ডের সাথে করতে পারে, অথবা অন্য দলের সাথে পড়তে পারে। এবার দেখা যাক এবার দুই দলের মধ্যে কার সাথে খেলাটা পড়ে, এবং ওই সেমিফাইনালটা যেভাবে হোক জিততে হবে। এর আগে কিন্তু 2022 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে কিন্তু হেরে গেছিলো ভারত। এইবার যাতে না হেরে যায়, এবার জিততেই হবে। যদি জিততে পারে তাহলে তো ভারতের জন্য ভালো, যদি একবারে যে কোনো মূল্যে জিতে যায় তাহলে তো একেবারে খুব ভালো, তাহলে ফাইনালে চলে যাবে। তারপর ফাইনালে গিয়ে আবার মুখোমুখি হবে, ফাইনালে আর একটা দল যে যাবে তার মুখোমুখি হবে। এবার কোন দল যায় সেটা আগে থেকে বলা সম্ভব হচ্ছে না, তাই আর দুটো জাস্ট ম্যাচ জিতবে তাহলে কিন্তু কাপ জিততে পারবে। এবার যেন স্বপ্নভঙ্গ না হয়, টি20 ওয়ার্ল্ড কাপটা জিতলেও বড় কথা। ভারত টি20 বিশ্বকাপ জিতেছে 2007 সালের পর। তা অন্তত একটা আইসিসি ট্রফি আসবে, রোহিতের হাত ধরে একটা অন্তত আইসিসি ট্রফি জিতবে। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আমরা জিততে চাই। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি ওগুলো না জিতলে হবে, ওগুলো ভারতের রয়েছে ঠিকই, বাট অন্যতম দাবিদার থাকবে ও না জিততে পারলেও হবে। ওটা কোনো জিততে পারলে তো ভালো কথা, টি20 ওয়ার্ল্ড কাপটা জিততেই লাগবে। বহু বছর ধরে টি20 ওয়ার্ল্ড কাপটা, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ এগুলো জিততে পারছে না। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলো। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতও অস্ট্রেলিয়ার মতো খেলতে পারতো, বাট ভারত খেলতে পারেনি। এবার ওটা যদি ড্র করার জন্য খেলতো, ওই ম্যাচ ড্রও হতো। ওই যে প্লেয়ার বাদ দিয়ে দিয়েছিল গৌতম গম্ভীরকে, এই জন্য এখন কোচ করা উচিত। সে তার মতো করে কোচিং করা, মানে সত্যি কথা বলতে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের থেকে রবি শাস্ত্রী ভালো কোচিং মানে কোচ বলা যেতে পারে। সেক্ষেত্রে রাহুল দ্রাবিড় ওই ওয়ানডে টি20তে ভালো কিছু এনে দিয়েছে, টেস্টেও যে খারাপ কিছু এনেছে তা না, তবে বারবার ক্যাপ্টেন পরিবর্তন হচ্ছে, তো তারপর প্লেয়াররা সেইভাবে সুযোগ পায়নি। কিছু প্লেয়ার, খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, মানে গৌতম গম্ভীর ঠিকই বলেছে। গৌতম গম্ভীর বলেছে আমি 5টা চাই, মানে একটা হলো যে কোনো প্লেয়ার, ও যে কোনো মানে যদি খেলতে না পারে, সেটা সিনিয়র প্লেয়ার হোক বা জুনিয়র প্লেয়ার হোক, কিছু প্লেয়ারের উপর ভরসা রাখা হবে। এবার সে প্লেয়ার কিছুতেই খেলতে পারছে না, তাকে কিন্তু দলে রাখা হবে না, সোজা বাদ দেওয়া হবে। সেকেন্ড যে শর্তটা রেখেছে, মানে কোনো আমাকে আমার মতো কোচিং করা দিতে হবে, কোনো প্রভাব কি প্রেশার চাপ কিচ্ছু আমি ওই সব নিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি আমার মতো কাজ করতে চাই, যদি রাজি থাকেন তো আমি কোচ হতে রাজি। 3 নম্বর উপায় রেখেছে যে টেস্ট ক্রিকেটে যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলবে তাদেরকে সুযোগ দেয়। এইটা একদম পারফেক্ট সিদ্ধান্ত, এইটা একদম দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট খেলা প্লেয়ার যারা টেস্টেই খেলবে, মানে ওরা ওয়ানডেতে খেলবে না। কিছু হয়তো থাকলো, যেমন ঋষভ পান্ত, সেটা আলাদা বিষয়, যেরকম অন্য দলের থাকে একটা দুটো প্লেয়ার হয়তো আলাদা ব্যাপার। জাসপ্রীত বুমরা যেমন টেস্টে ভালো করে, টেস্টে থাকবে এরকম। তা ওয়ানডে টি20তে সম্পূর্ণ তরুণরা খেলবে, ওয়ানডেতে কিন্তু একদম মানে সিনিয়র যারা ক্রিকেটার, KL রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা এরা হয়তো খেলবে। বিরাট কোহলি, রোহিত শর্মা এরা খেলবে, সেটাই আর কি বলেছে এই গৌতম গম্ভীর। একদম সঠিক শর্ত, এগুলো মেনে চলা উচিত, তাহলে ভারত জিতবে এবং জিততেও পারে বলা যায় না। এইবার যদি না জেতে 2024 টি20 বিশ্বকাপে, 2023 ওয়ানডে বিশ্বকাপে যতটা খারাপ লেগেছিল, ওরকমই অনেক ওরকমই কষ্ট লাগবে। তার কারণ পুরো আমাদের কাপ জেতার কথা, সেখানে যদি কাপ না জিততে পারে খুবই কষ্ট লাগে। এবার সব থেকে আরও বেশি খারাপ লাগে বাংলাদেশ ট্রল করে বলে, নিজেরা তো পারে না। ভারত যে ওটা কোথায় তাদের সাপোর্ট করবে, কোনো সাপোর্ট করার কোনো জায়গা নেই, শুধু ট্রল করতে থাকবে, শুধু ঝামেলা। এই জন্য আরও বিরক্তি লাগে। ওই যখন 19শে নভেম্বর হেরে গিয়েছিল, 19শে নভেম্বর ভারত হেরে গিয়েছিল, বেশ কয়েক মাস হয়ে গেছে, প্রায় 7 মাস মতো হয়েছে। এবার 7 মাস হলে কী হবে, সে ট্রল ভারতকে করেই যায়, মানে হারলেই ট্রল, মানে 1 রানে 2 রানেও যদি হারে ট্রল, শুধু আর ভারত নাকি চোরামি করে যেতে। এটাই সব থেকে খারাপ লাগে। আমি এটাই বুঝি না কেন তারা ট্রল করতে যায়। তারা নিজেদের খেলা নিয়ে ভাবুক না। তারা যদি সাপোর্টও না করতে ইচ্ছে করে, ভারত করার দরকার নেই, তাদের সাপোর্টে কিছু যায় আসে না, তবে ট্রলটা দিয়ে বিরত থাকুক। ওরা ট্রল করে, এই জন্য ওরা যখন খেলতে না পারে, ওরা নিজেদেরই ট্রল করে, প্লাস আবার ভারতও ট্রল করবে না কেন? ওরকম জঘন্য পারফরমেন্স করলে কই, আফগানিস্তান তো ট্রল করে না, অথবা
বা আফগানিস্তান তো মানে কোনো ঝামেলার মধ্যে যায় না, আফগানিস্তান পিওর ক্রিকেট খেলে, যেতে ব্যাস এইটুকু তাদের তাদের জেতাটাই লক্ষ্য। আর বাংলাদেশের অজুহাত খোঁজাটা লক্ষ্য, কীভাবে কি অজুহাত খুঁজবে, কোন কী করা যাবে সেই সব নিয়ে ভাবার চিন্তা করে, এটাই সব থেকে খারাপ লাগে। সেই জন্য এবার ইংল্যান্ডও কাপ জিততে পারে। ইংল্যান্ড টিমকে পরাজিত করতে গেলে ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টোর 2-3খানা উইকেট আগে নিয়ে নিতে হবে, আর পারবে না। ওই হ্যারি ব্রুক, হ্যারি ব্রুক বা স্যাম কারান, লাইম লিভিংস্টন এরা ম্যাচ বের করতে পারবে না, বা মঈন আলী তো সেরকম ফর্মেই নেই। আদিল রাশিদ ভালো বল করছে, আদিল রাশিদ ভালো করতে পারে। ক্রিস জোর্দানও আগুন জ্বলে উঠেছে। এই রিস টুকলে যে আইপিএলে প্রচণ্ড মার খাচ্ছিল, সেও খারাপ বল করছে না খুব একটা। ক্রিস জোর্দান হ্যাট্রিক করেছে, ক্রিস জোর্দান আর ওই প্লেয়ারটা, ক্রিস জোর্দান আর একটা কোন প্লেয়ার জন্য হ্যাট্রিক করেছে, একটা কে যেন হ্যাট্রিক, প্যাট কামিন্স আর এই ক্রিস জোর্দান হ্যাট্রিক করেছে, অবিশ্বাস্য। এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যেন হ্যাট্রিক আমরা বেশি দেখতে পাচ্ছি। 4 ছক্কার বন্যা সেইভাবে হচ্ছে না, রানের বন্যা হচ্ছে না। বাট ভারতে খেলা হলে রানের বন্যা হতো, ভারতে 2016, ওই জন্য ভারতে খেলা হলে যখন টি-20 ওয়ার্ল্ড কাপটা হয় না, মজা আসে। 2016 পর 2026 আবার টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতে হবে। 2016 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল, ওইটা সব থেকে বেশি খারাপ লেগেছিল। ওইটা ভারতের পুরো জেতার ম্যাচ ছিল। ইংল্যান্ডের সাথে ভারতের ফাইনাল খেলা উচিত ছিল, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। ওই বারবার, একবার বুমরা নো বল করে, একবার রবিচন্দ্রন অশ্বিন নো বল করে। আসলে ওরা তো ইচ্ছা করে নো বল করছিল না, ওইটা ভারতের সাথে হচ্ছিল যে শুধু নো বল হবে এবং ম্যাচ হারবে ভারত, এই জন্য ম্যাচ হেরে যাচ্ছিল। এটাই হলো বিষয়টা, হয়ে থাকে, দু এক সময় হয়ে থাকে। আর বাংলাদেশের যারা ক্রিকেটার অনেকেই ভারতের প্রশংসা করে, তারা জানে যে না, কে কোনটা বেটার। আর তানজিম হাসান সাকিবকে নিয়ে বিরাট কোহলির অনেক ফ্যানরা পোস্ট করেছে, আরে বিরাট কোহলির মতো প্লেয়ারের উইকেট নিলে যে কোনো কেউ ওরকম আগ্রাসী মনোভাবে সেলিব্রেশন করবে, বাজে কথা তো আর কিছু বলেনি, শুধু সেলিব্রেশন করেছে, করতেই পারে। আবার বিরাট কোহলি যখন তার বিরুদ্ধে খেলবে তখন সে শোধ দিয়ে দেবে, হয়ে যাবে। এইগুলো ক্রিকেটে হয়েই থাকে, এটা কোনো ব্যাপার না। সবাই তো আর চুপচাপ, সবাই তো আর সুনীল নারিন না, আসবে উইকেট নেবে একটু হাসবেও না, উইকেট নিলেও মুখ গোমরা মুখে থাকবে আর অত সেলিব্রেশন করবে না। মানে নারিনের মতো তো সবাই না, একটু সেলিব্রেশন তো করবে, বুমরাও তো সেলিব্রেশন করে। তবে তানজিম হাসান সাকিব একটু না একটু বেশি সেলিব্রেশন করে, আর কী করা যাবে, কিছু তো করার নেই। ওই হার্ষিত রানার মতো ফ্লাইং কিসের মতো ব্যাপার। হার্ষিত রানা কেকেআরের যেরকম প্লেয়ার, সবাই তো আর মানে ঠান্ডা হয় না, কেউ কেউ একটু আগ্রাসী মনোভাবের হয়, একটু রাগি টাইপের হয়, এও তাই। তবে বড় কোনো টিমের বিরুদ্ধে গেলে যখন মার খাবে, তখন সেই মানে তখন আর সেলিব্রেশন করার কোনো জায়গা থাকবে না। মানে বিরাট কোহলির বিরুদ্ধে যে কোনো বোলারই ওই উইকেট না, ভাগ্যের ব্যাপার যে বিরাট কোহলির উইকেট আমি পেয়েছি, তখন কিন্তু তার কেরিয়ারও ভালো শুরু করতে পারে। কেরিয়ারের শুরুতে যদি বিরাট কোহলি উইকেট পায় না, খুব ভালো। এই যে বিরাট কোহলির মানে উইকেট মনে হয় প্রথম পেয়েছিল মানে আইপিএলে মনে হয় বুমরা, আবার প্রথম এবি ডিভিলিয়ার্সকে মনে হয় টেস্টে আউট করেছিল জসপ্রীত বুমরা। মানে ভালো তিনজন। আর ওয়ানডেতে কাকে যেন হাসিম আমলা না কাকে যেন আউট করেছিল, ভালো একজন না কি কাকে যেন আউট করেছিল। মানে ভালো তিনজন ব্যাটারকেই আর কি, সেরা তিনজন ব্যাটারকেই আউট করেছে জসপ্রীত বুমরা প্রথমে। আর এখন সে জসপ্রীত বুমরা কি বল করছে, এই জন্য মানে ভালো কোনো প্লেয়ারের বিরুদ্ধে খেললে একটা আলাদা ব্যাপার। আর বুমরা যেন দিন দিন কোয়ালিটি বেড়ে যাচ্ছে, দিন দিন আরও যেন ভালো করছে। এইবারে মানে আইপিএলে কী সুন্দর বল করলো, পুরো ধারাবাহিকভাবে একটা ভালো প্লেয়ার বল করে যেতে পারে। এর আগে যখন চোটের আগে ফিরেছিল কিছুদিনের জন্য, তখন কিন্তু ভালো সেরকম রিদেমে ছিল না, সেরকম ভালো বল করতে পারছিল না, মানে কীরকম যেন খেলছিল, কিন্তু এখন বেশ ভালোই খেলছে। এবার যদি কাপ নিতে পারে, তার অন্যতম কারণ হলো বুমরার ভালো বোলিং। বুমরা যদি ভালো বোলিং না করতে পারতো, কখনোই কাপ জিততে পারতো না। বুমরা সত্যি খুব ভালো বোলিং করেছে, অনবদ্য বোলিং করেছে জসপ্রীত বুমরা ধারাবাহিকভাবে উইকেট নিয়েছে। যদি আফদীপ সিংও বাকি ম্যাচে উইকেট নিতে পারে, দুটো ম্যাচে, তবে নেওয়ার চান্স কম, সব থেকে বেশি। আর ভারতেরও মনে হয় সব থেকে বেশি রান ঋষভ পান্ত করতে পারবে না, অত রান 60-70 রান সেমিফাইনাল ফাইনালে করা সম্ভব না। এর আগে টি-20 বিশ্বকাপের ফাইনালে কে রান করেছিল? বিরাট কোহলি 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে রান করেছিল, আর ফাইনালে হয়েছিল 7-এ। 22-এর সেমিফাইনালে রান করেছিল হার্দিক পান্ডা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বছর, মানে খুব ভালো খেলছে। এই জন্য হার্দিক পান্ডাকে নিয়ে একটা পোস্ট নেই, সবাই প্রশংসা করছে। খেলার হলে এরকম খেলো, এমনি প্রশংসা করবে। আর তুমি খেলতে না পারলে অন্তত মানে নিজেকে অনেক কিছু মনে করে ফেলো না, ওই হাসছো, দল হেরে যাচ্ছে তুমি হাসছো,
মানে এইগুলোই সব থেকে খারাপ লাগে। এইটাই করছিল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে বিশাল বড় বড় ভাব হয়ে গেছিলো হার্দিকের। এর জন্য আমার ভালো লাগছিলো না, আমার না অনেকেই ভালো লাগছিলো না, এর জন্য সবাই ট্রল করছিল। এখন ভালো খেলে দিয়েছে, এখন তার প্রশংসা করছে, মানে আসল জায়গায় এসে সে ভালো খেলে দিয়েছে, এটাই আমরা দেখতে চেয়েছিলাম। এর জন্য হার্দিক পান্ডার কোনো বিকল্প হয় না। শিবম দুবেকে খেলানো হচ্ছে, বাট শিবম দুবে আবার সেমিফাইনাল ফাইনাল ম্যাচ না ডোবায়, মানে ডট বল না খেলে, এটাই হলো ভয়। আর মনে হয় কোনো পরিবর্তন করবে না, যারা খেলছে ওরকমই হয়তো খেলবে। আজকের ম্যাচটাও, আজকে না গতকাল তো ম্যাচটা হয়ে গেল ভারতের। আর এখন সেমিফাইনাল ম্যাচে কী করে সেটাই দেখার বিষয়। সেমিফাইনাল ম্যাচ খুব ভালো ফিল্ডিং করতে হবে, ভালো ক্যাচ ধরতে হবে, সঠিক বোলিং করতে হবে, তাহলে ম্যাচ জেতা সম্ভব। তা না হলে কিন্তু কোনোভাবে ম্যাচ জিততে পারবে না। ক্যাচ মিস করবে, ইজি উইকেট কিপারে লাগাতে পারবে না, তারপরে ব্যাটাররা একেবারে বাজে বাজে শট খেলে আউট হয়ে যাবে। ঋষভ পান্ত বেশি পাখামি করে। ঋষভ পান্ত মানে দুখানা রিভার্স সুইপ চালানোর পর আবার কী করে রিভার্স সুইপ চালায় আমি জানি না। সবই যদি রিভার্স সুইপ খেলে তাহলে অন্য শট কে খেলবে? অন্য শটও খেলতে হবে। আর বিরাট কোহলির একটু ধরে খেলতে হবে, দরকার হলে বল বেশি থাকবার, ধরে খেলাটা খুবই দরকারি। অ্যাঙ্কার রোল প্লে করতে হবে রোহিতের বা বিরাটের, যাতে পরে ঋষভ পান্ত এসে মারতে পারে অথবা সূর্য এসে মারতে পারে। এবার একজন যখন ধরে খেলবে, স্লো খেলবে, আর একজন এসে মেরে খেললে তখনই কিন্তু রান হবে। এবার দুজনই যদি স্লো খেলে তাহলে কিন্তু রানটা অতটা হবে না। এবার পরের ওয়েস্ট ইন্ডিজের পিচে যেগুলো খেলা হবে 200, 210, 15 রান কখনোই হবে না। 160, 65, 170 খুব বড়জ্র হলে সেই রান চেস করাই কিন্তু মুশকিল হয়ে যাবে। সেটা কিন্তু ডিফেন্ড করাও সম্ভব এই স্পিনিং উইকেটে। ভালো টার্ন করবে, যত সময় যাবে তত কিন্তু টার্ন করা শুরু করবে। আর তো বাকি সেমিফাইনাল আর ফাইনাল। গ্রুপ পর্বে সুপার 8-এর ম্যাচ অলরেডি শেষ, এরপরে রয়েছে জিম্বাবুয়ের সাথে সিরিজ ভারতের। তারপর আর আপাতত সিরিজ নেই। জিম্বাবুয়ের সাথে সিরিজে T20-তে যারা খেলবে, নীতিশ কুমার রেড্ডি, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল এরা সুযোগ পাবে। শুভমান গিল, অভিষেক শর্মাও পেতে পারে। আর গৌতম গম্ভীর আসলে মানে ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না। তোমরা ভরসা রাখো। গৌতম গম্ভীর বলেছিল যে কেকেআরের ওপর ভরসা রাখতে, আমরা কাপ এনে দেবো, কাপ এনে দিয়েছে, যা বলে তাই করে। এর জন্য তার উপর ভরসা রাখা উচিত। কাপ যদি নাও জিততে পারতো তাও গৌতম গম্ভীরকে সাপোর্ট করতাম। আর কেন যা বলে লোকটা তাই করে। রাহুল দ্রাবিড় এই কাপ জিতলে আমার মনে হয় না T20 ওয়ার্ল্ড কাপের পর কোচ থাকবে বলে, সে কোচ ছেড়ে দেবে, আইপিএলে কোনো দলের কোচ থাকবে। আর এই যে এই অনেকে ভারতীয় দলের কোচ টানা করাতে চায় না, সম্মানের মানসিক। গৌতম গম্ভীর বলেছিল যে সম্মানের, কিন্তু সম্মানের মানসিক কিন্তু অনেক সময় দিতে হয়, পরিবার থেকে দূরে থাকতে হয়, টাকাটাও অনেক কম পায়, যেটা আইপিএলে 3 মাসে কোচিং করিয়ে যা পাবে কোচ হয়ে, মানে এইখানে তার অর্ধেকও পাবে না, অনেকটাই কম পাবে, আর ওখানে অনেক টাকা বেশি পায়। রাশিদ খান আফগানিস্তানের অধিনায়ক বলেছে, বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের জন্য ঈশ্বরের রূপ। আমরা ও আমাদের দল বুমরা ছাড়া এবং কোনো বড় খেলোয়াড় এত দূর পৌঁছাতে তার পেছনে ভারতীয়দের আশীর্বাদ রয়েছে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের দলও, ভারতীয় দল ফাইনাল খেলতে পারি, যেখানে যদি আমরা হেরেও যাই তবুও দুঃখিত হব না, কারণ আমরাও ভারতের অংশ। এমনটাই বলেছে। আফগানিস্তানকে ক্রিকেট গ্রাউন্ড দিয়ে দেয় ভারত, তারপরে অনেক সাহায্য করে টাকা পয়সা দিয়ে, সিরিজ খেলার অনুমতি দেয়, সিরিজ খেলা যারা তারা অর্থ উপার্জন করতে পারে। পাকিস্তান তাদের সাপোর্টই করে না, আফগানিস্তান তাদেরই সাপোর্ট করা উচিত, কিন্তু আফগানিস্তানের পাশে ভারত আর কি দাঁড়ায়, এটাই হলো বিষয়। আর এইদিকে তো আবার দক্ষিণ আফ্রিকার যে মহিলাদের দল, তারা আবার হোয়াইট ওয়াশ হয়েছে ভারতীয় মহিলা দলের কাছে। ভারতের পিচে খেলতেই পারেনি, 343 রান করেছে স্মৃতি মন্দানা। এটা আর কি বলে দিলাম, এমনি আর ওই নিয়ে তো আর ভিডিও করা সম্ভব না, এখন সবাই T20 ওয়ার্ল্ড কাপই দেখছে, এই জন্য আর ওটা নিয়ে আর ভিডিও করলাম না, এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো এটাই বলতে যাচ্ছে, আফগানিস্তান চেষ্টা করছে, জিতছে, এরকম বাংলাদেশও জিতুক, বাংলাদেশও চেষ্টা করুক, বাংলাদেশ অবশ্যই পারবে। বাংলাদেশ জিতে শুধু তারা ট্রল করতে পারছে, মানে পুরো ট্রল আর ট্রল করে, তারা ট্রলই করে যাক আর হারতেই থাকুক, কিছু করার নেই, তাদের ওইটুকুই কাজ। তাদের আর ভালো ক্রিকেট এইগুলো তাদের কাছে আসে না, তারা আসবে ওই যখন প্রেস কনফারেন্সে আসে বড় বড় কথা বলবে, তারপর আর খেলতে পারবে না। এটাই হলো বাংলাদেশের কাজ। বাংলাদেশ যদি এরকম ভালো খেলতো, লড়াই করতো, তাহলে বাংলাদেশের মানে ভারতের অনেকেই তাদের সাপোর্ট করতো, সত্যি তারা ওয়েল প্লেড চ্যাম্পিয়ন তারা বলতো, আর মানে জঘন্য খেলছে। তবে ভারত যদি চ্যাম্পিয়ন না হয় কষ্টই পাবো, অবাকই হব। ভারত চ্যাম্পিয়ন হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগেও তাই মনে হয়েছিল, T20 বিশ্বকাপে হয়তো জিততে পারে এইবার, মানে ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে জিততে পারে, তারপর ওয়ানডে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলো। তবে অস্ট্রেলিয়া
সমস্যা বেশি তৈরি করে। এবার যদি যে কোনো দল উঠুক না কেন, ভারত যদি নিজের সেরাটা দেয়, বুঝে শুনে শটগুলো খেলে, প্রতিটা শট বুঝে শুনে খেলতে হবে, তাহলে ভালো হবে। প্রথম ম্যাচ থেকে মেরে খেললে সবসময় রান হয় না সব পিচে। ওই সেমিফাইনাল ম্যাচ, ওই ম্যাচে বোলিংটা ভালো হয়নি, ওর জন্য জিততে পারেনি ব্যাটিং উইকেটে। যত বোলিংটা, ওটা কোনো বোলিং হল, আর বোলিংও খারাপ হয়। সেমিফাইনাল ফাইনাল ম্যাচে যেই ভারত খেলতে নামে, একেবারে জঘন্য খেলার, বিরাট কোহলি ছাড়া খেলার কেউ নেই ফাইনাল ম্যাচে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2014 পুরো যুবরাজ সিং অন্য সবার ব্যর্থতার জন্য হেরেছিল। রোহিত খেলতে পারেনি, বিরাট একা টেনে গিয়েছিল, আর কত রান, 50 বলে 77 রান করেছিল। তারপরে তো 130 রান টার্গেট দিয়েছিল, কুমার সাঙ্গাকারা 50 করে জিতিয়েছিল, এবং চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। ওই প্রথমবার মনে হয় চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা টি-20 ওয়ার্ল্ড কাপে, আর হতে পারেনি। ভারত এবার যদি হতে পারে, দুবার হবে 7-এর পর, এবার 2024-এ।